শাহরিয়ার আলম 2008 সালে আওয়ামী লীগে যোগ দেন। একই বছর দলটির মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে রাজশাহী 6 আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। 2014 সালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় স্থান করে নেন তিনি। 2018 সালেও একই পোর্টফোলিও ধরে রাখতে সক্ষম হন। গত 7 জানুয়ারি নির্বাচনে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। আওয়ামী শাসন আমলে এই নেতার সম্পদের পাহাড় গড়ার একটি চিত্র উঠে এসেছে দৈনিক সমকালের সম্পদে টইটুম্বুর শাহরিয়ার সঙ্গে দারাপুত্র পরিবার নামক একটি প্রতিবেদনে। প্রতিবেদনটিতে তুলে ধরা হয়েছে রাজশাহীতে নর্থ বেঙ্গল এগ্রো ফার্মস লিমিটেড নামে একটি কৃষি খামারের মালিক শাহরিয়ার আলম। এছাড়া 2020 সালে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের বসন্তপুর মোড়ের পাশে একই প্লটে 40 বিঘা জমি কিনেছেন। জমির মালিক ছিলেন বাঘা উপজেলার বাঘা পেট্রোল পাম্পের মালিক গোলাম মোস্তফা। তার অভিযোগ, জমির মূল্য পরিশোধ না করে শাহরিয়ার আলম প্রতারণার মাধ্যমে দখল করে নিয়েছেন। প্রতিবেদনে আরও জানা যায়, শুধু এটিই নয়, আওয়ামী লীগ সরকারের এমপি ও প্রতিমন্ত্রী হয়েই সম্পদে টইটুম্বুর হয়ে ওঠেন শাহরিয়ার আলম। নিজের জমা দেওয়া হিসাব অনুযায়ী তিনি ছিলেন ভূমিহীন, অর্থাৎ তার কোনো স্থাবর সম্পদ ছিল না। কিন্তু 15 বছরেই তিনি কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছেন। রাশিয়া, ব্রাজিল ও চীনে খুলেছেন নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান, গড়েছেন 8টি পোশাক কারখানা, নিয়েছেন নিজের রেনেসা গ্রুপের নামে দুরন্ত টেলিভিশন, রাজশাহীতে করেছেন বেসরকারি মেডিকেল কলেজ, পাশাপাশি ঢাকার গুলশানে নিজের নামে 2টি, পুত্রের নামে 1টি এবং দ্বিতীয় স্ত্রীর নামে নিয়েছেন 3600 বর্গফুটের রাজকীয় ফ্ল্যাট। নিজের নামে কৃষি ও অকৃষি জমি দেখিয়েছেন 51 বিঘা। অথচ 2008 সালের নির্বাচনের আগে জমা দেওয়া হলফনামার তথ্য মতে তখন শাহরিয়ার আলমের স্থাবর কোনো সম্পদ ছিল না। তার বাবা মোহাম্মদ শামসুদ্দিন ছিলেন রেলের কর্মচারী। নর্থ বেঙ্গল এগ্রো ফার্মস লিমিটেড ছাড়াও শাহরিয়ার আলম খামার বাড়ি করেছেন ঠাকুরগাঁও সদর উপজেলার চৌধুরীহাট এলাকায়। এমপি হওয়ার পর 2010 সালে 25 বিঘা জমি কেনেন সেখানে। স্থানীয়দের অভিযোগ, 25 বিঘা জমি কিনলেও প্রভাব খাটিয়ে আরও 10 বিঘা জমি দখল করেছেন তিনি। সেখানে গড়ে তুলেছেন বাংলো বাড়ি, গরুর খামার, টিস্যু কালচার ল্যাব, বনসাই গবেষণাগার। চৌধুরীহাট এলাকার এই জমি দেখিয়ে 200 কোটি টাকা ব্যাংক ঋণও তুলেছেন। লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায়ও 2007 সালে 13 বিঘা জমি কেনেন শাহরিয়ার আলম। সেখানেও গড়ে তোলা হয়েছে খামার বাড়ি, বিভিন্ন দামি সবজি, মাছ সহ নানা ধরনের চাষাবাদ করা হচ্ছে। শাহরিয়ার আলম নির্বাচনী আসন রাজশাহী 6, চারঘাট বাঘা এলাকাতেও পোশাক কারখানা স্থাপন সহ নানা প্রলোভন দেখিয়ে স্বল্প মূল্যে কিনেছেন কোটি কোটি টাকার জমি। লালপুরে শাহরিয়ার আলমের দ্বিতীয় স্ত্রীর বাড়ি, সেখানকার স্থানীয় এক আওয়ামী লীগ নেতার কন্যা সিলভিয়া পারভিন লেনিকে দ্বিতীয় বিয়ে করে প্রথম স্ত্রী আয়েশা আক্তার ডালিয়াকে তালাক দেন তিনি। এরপর দ্বিতীয় স্ত্রী লেনির মা রোকসানা মর্তুজা লিলিকে 2021 সালে শাহরিয়ার আলম প্রভাব খাটিয়ে মেয়র বানান। স্ত্রীকে সেখানে রাজপ্রাসাদের মতো বাড়ি করে দিয়েছেন। ঢাকার গুলশানে শেখ রেহানার বাড়ির সামনে 3600 স্কোয়ার ফুটের রাজকীয় ফ্ল্যাট উপহার দিয়েছেন। এলাকাবাসী অভিযোগ করেন, 2008 সালে এমপি হওয়ার পর এসব জমি ও অর্থ সম্পদ গড়ে তোলার নেশায় শাহরিয়ার আলম তার নির্বাচনী এলাকায় ব্যাপক লুটপাট চালিয়েছেন। তিনি তার এপিএস সিরাজুল ইসলামের মাধ্যমে এককভাবে নিয়ন্ত্রণ করতেন টিআর কাবিখা সহ সরকারি সব অনুদান ও প্রকল্প। এমনকি স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক নিয়োগেও করেন বাণিজ্য, চাকুরি, বদলি সহ বিভিন্ন কাজেও এপিএস এর মাধ্যমে নেন মোটা অঙ্কের টাকা। প্রতিমন্ত্রীর তহবিলে টাকা না দিলে কারো টিআর কাবিখা বা সরকারি অনুদান পাওয়ার সুযোগ ছিল না। আবার টাকা দিলে ভুয়া প্রতিষ্ঠানের নামেও মিলেছে সরকারি বরাদ্দ।